অফিস যাচ্ছেন নাকি? হ্যাঁ এই যাচ্ছি। তা ভালো। আচ্ছা, আপনার মেয়ে কি আগের দিন মোড়ের মাথায় এসেছিল? কেন বলুন তো? না মানে আপনার মেয়ে মোড়ের মাথায় একটা ছেলের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিল। হ্যাঁ তাতে প্রবলেমটা কি? না মানে মোড়ের মাথার জায়গাটা তো খুব একটা ভালো নয়। হ্যাঁ, ওইখানে ছেলে মেয়েরা সব উল্টো পাল্টা কাজ করে শুনছি, তো তাই আপনাকে জিজ্ঞাসা করলাম। আমার মেয়ে ওরকম নয়। না সে ঠিক আছে, কিন্তু এখনকার মেয়ে তো একটু চোখে চোখে রাখা ভালো। আপনাকে অত ভাবতে হবে না, আমার মেয়ে আমি বুঝে নেবো। সে তো বটে, তবু এখনকার মেয়ে তো। আপনাকে বললাম না আমার মেয়ে আমি দেখে নেবো। যান নিজের কাজ করুন গা, যান। একদম আমাদের ব্যাপারে মাথা ঘামাতে আসবেন না, যান। খেয়ে দিয়ে কোনো কাজ নেই, কার মেয়ে কি করলো, কার বউ পালালো সেসব নিয়ে চর্চা। এসব মালকে না গরমের দিনে পাকা রাস্তায় ন্যাংটো করে বসিয়ে দিতে হয়। যত সব। কে রে, বাজার করতে গেছিলে নাকি? হ্যাঁ একটু বাজার করতে গিয়েছিলাম। বলছে তোকে একটা কথা বলার ছিল। কি কথা গো? কথা মানে তোর মেয়ে মনে হলো। কি হয়েছে? হয়েছে মানে মনে হলো তোর মেয়ে পাড়ার মনে কোন এক ছোড়ার সঙ্গে দাঁড়িয়ে ছিল। কি বলছো গো? হ্যাঁ আমি দূর থেকে দেখেছি, তোর মেয়ের মতনই লাগলো। ওই মোড়ের মাথায় যেখানে চ্যাংড়া ছেলেগুলো বসে থাকে ওইখানে? হ্যাঁ সেই জন্যই তো তোকে ডেকে কথাটা বললাম। জায়গাটা তো ভালো লয়, হলো ইয়াং ছেলেগুলা প্রেম ভালোবাসা করে, তাই তোকে জানালাম মেয়ের দিকে একটু নজর টজর রাখিস। হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি গিয়ে ওর ব্যবস্থা করছি, দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ যা। হ্যাঁ হ্যাঁ। বাবা এ চল মান্ডাদা, কাছের জিনিসও ভালো দেখতে পাওয়া যাস না, পাল্টাইতে হবে। কই গো? কি হলো? তোমার মেয়ে কই? কেন ঘরে বসে পড়া করছে? ডাকো তোমার মেয়েকে, ওর বাহার আমি গুছাচ্ছি। কি হয়েছে? কি হয়েছে ওর মুখ থেকে শুনবা, ডাকো আগে। রুমা, এই রুমা বেরিয়ে আয় তো, তোর বাবা ডাকছে। কি হয়েছে? তুই কালকে কোথায় গিয়েছিলিস? কখন? বিকালের দিকে। পড়া ছিল। সত্যি করে বল কোথায় গিয়েছিলিস? সত্যিই তো বলছি, পড়তে গিয়েছিলাম। আমি কিছু জানি না মনে করছো লাই? তুই পড়তে গিয়ে কোন ছেলের সঙ্গে মোড়ের মাথায় কথা বলছিলা? হ্যাঁ কি সব বলছো গো? সত্যি করে বল, নয়তো কপালে কিন্তু খুব কষ্ট আছে বলে দিলাম। আমি পড়তে গিয়েছিলাম, বাড়ি চলে আসছি। মনের মাথায় কি করতে যাবো? মোড়ের মাথায় যাস কিন্তু তোকে ওখানে দেখতে পেলো কি করে? কে দেখতে পেয়েছে? সে যেই দেখতে পাক, তুই ওখানে গিয়েছিলিস কেন বল? আরে আমি কেন যেতে যাবো গো? বলবি না তো? এই দেখো মেয়ের ডানা গজিয়েছে, প্রেম করে বেড়াচ্ছে। এ না না, কি না না, আমার কাছে পাক্কা খবর আছে। ও কখন যাবে? ও তো ঠিক সময়তেই বাড়ি চলে এসছে। হয়তো পড়তেই যায়নি। না পড়তে যাইনি, তুমি স্যারকে ফোন করে খোঁজ দাও। হ্যাঁ হয়তো গিয়েছিলিস, তুই কানে করে পালিয়ে এসেছিস। এখন যদি আমি স্যারকে ফোন করে খোঁজ নিই তাহলে বলবে হ্যাঁ আমার কাছে এসেছিল। ভালোই প্ল্যান করেছিস। কি আজব ব্যাপার তো, কে না কি বলেছে সেই শুনে আবার লাফাচ্ছে। কে না কে? নাড়ুদা দেখেছে, আমাকে বললো। কে? ওই নাড়ু, ও তো নিজে কানে লাগালো। কি দেখতে কি দেখেছে তার ঠিক নাই। না ও ঠিকই দেখেছে, তুই মিথ্যা করে বলছিস। কার সঙ্গে গিয়েছিলিস বল? আমি কারোর সাথে কোথাও যাইনি, ও ভুল দেখেছে। না ও ভুল দেখেনি, ও ঠিকই দেখেছে। ও তো কাছে জিনিস ঠিক করে দেখতে পায় না, ও দূর থেকে কি করে বুঝলো ওটা আমি? তা চিনতে পারবে না পাশের পাড়ার মেয়ে? ও নিজের বউকে মাঝে মধ্যে পিসিমা বলে ডাকে। হ্যাঁ তা ঠিক। আরে আগের দিনই ওর নাকের পায়খানাটা হলুদ মনে করে মাখতে গিয়েছিল। ওর কথা শুনে আবার লাফাইছে। ও ঠিকই বলছে গো, কাকে দেখতে কাকে দেখে যদি রুমালা মনে করেছে। আমার খটকা লাগছে। তো আজ থেকে বাড়ির বাইরে বেরোবি না, আমি টিউশন পড়ার ব্যবস্থা বাড়িতে করে দিচ্ছি। কেন? দেখছো কেন বলছি, বাড়িতে টিউশন করার মন নাই, ও তলায় তলায় কিছু করছি। হারে কিছু করছিস না তো? দেখি তোর ফোনটা দে। ধরো। এই দেখো দেখছো, বললাম না, এই দেখো কোন ছেলে ছবি লাগিয়ে রেখে দিয়েছে। আরে এটা তুই কার ছবি লাগিয়ে রেখেছিস? তুই তো আমাকে এর ব্যাপারে আগে কোনোদিন বললিস না। আরে মা ওটা ওয়ালপেপার গো। হ্যাঁ তুই একাই ফোন চালাস তো, আমার ফোন নাই, আমি কিছু বুঝি না ভেবেছো? তুই কার ছবি লাগিয়ে রেখেছিস বল? আরে ওটা আমার কেউ নয় গো, ওটা আমার ফোনের ওয়ালপেপার। দেখছো এখনো সত্যি কথা বলছি না। এ তুই সত্যি করে বল তো কে এই ছেলেটা? আরে কেউ নয় বলছি না। বলবি না তো? এই ফোন আর পাবি না, থাকলো আমার কাছে। আমি মোবাইলের দোকানে নিয়ে যাবো, তুই খোঁজ নেবো এই ছেলেটাকে, তারপর তো ব্যবস্থা করছি, দাঁড়া। হ্যাঁ হ্যাঁ তাই যাও। হ্যাঁ আমি গেছি, তুমি ওকে চোখে চোখে রেখো তো। বাবা বলছিলাম আমরা বন্ধুরা মিলে একটু বেড়াতে যেতাম। কোথায় যাবি? ঠিক হয়নি, তবে একটু দূরে যাব। কে কে যাচ্ছিস? ওই আমরা মেয়েরা 3জন মতো আছি, আর 4টে ছেলে। দূরে কোথাও যাস না, রেঞ্জের মধ্যেই থাকিস। তোমার কোনো চাপ নেই, আমরা নিজেদের মধ্যে যাচ্ছি, বাইরে কেউ থাকছে না, আর আমরা গাড়ি ভাড়া করে যাবো আর চলে আসবো। আর ফোনটা যেন অন থাকে, সুইচ অফ করে দিস না। না না ফোন অনই থাকবে, ওসব নিয়ে কিছু চিন্তা করো না। কত টাকা লাগবে? দেখি আমার ওটা কোনো ঠিক হয়নি, ওটা নিয়ে আলোচনা চলছে। বেশ যাস, কিন্তু সাবধানে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে।
একটু বেড়াতে যাব। বেশ গেছে যখন দুটো সজনে ডাটা বেরিয়ে আসিস। আরে আমি বৌদিদের বাড়ি গেছি না। তাহলে কোথায় যাবি? দোকানে? কি কিনতে যাবি? সবই তো আছে। আরে না গো, এসব নয়। তাহলে কি? না, আমরা একটু বাইরে বেড়াতে যাব। বাইরে মানে কোথা? পৃথিবীর ভেতরে না পৃথিবীর বাইরে সেটা বলবি তো? পৃথিবীর বাইরে কেন যেতে যাবো? না, আমি ভাবলাম হয়তো চাঁদে বেড়াতে যাবি। ঠিক আছে ঠিক আছে, বল কোথায় যাবি? ওই একটু বন্ধুরা মিলে ঘুরতে যাব। বন্ধু মানে? বন্ধু মানে ছেলে নয়, আমরা বান্ধবীর আর কি। কোথায়? ওই একটু দূরে, বাসে করে যাবো, কোনো চিন্তা নাই। না না, ওসব কোথাও যেতে হবে না। সব কম নয়, ঘুরতে যাবে। সবাই তো গেছে, আমি গেলে কি হবে? সবাই গেলে তোকেও গেছে হবে? সবাই যদি কুকুরে গু খায় তুইও খাবি? এই যা যা, চলাস না, পড়া করবে যা। আর এটা পড়াশোনার জন্য বটে গো, এমনি যাচ্ছি না, ওখানে অনেক জিনিস আছে তাই দেখাতে নিয়ে যাবে। বললাম না কোথাও যাওয়া হবে না। স্যারও যাবে, কোনো চিন্তা নাই। স্যার সবসময় তোকে চোখে চোখে রেখে দেবে নাকি? এখনই কেউ কিছু খাইয়ে দেবে না, কোথাও বিছিয়ে দেবে না, ঠিক নাই। আমি বাচ্চা ছেলে নাকি অচেনা কেউ কিছু দিলে আমি খেয়ে নেবো? চেনা লোক তো দিতে পারে। সে তো বাড়িতেও চেনা লোক এসে তোমাকে কিছু খাইয়ে দিতে পারে। আমিও তো জানি না, কোথাও যাওয়া হবে না। ব্যাস বান্ধবীদের সঙ্গে ঘুরতে গেছে বলে বান্ধবীগুলো সব চ্যাংড়া ছেলে জুটাবে, দিয়ে লহর করবে। আমি কিছু জানি না মনে করছো? আরে স্যার থাকবে বলছি না। তো স্যার থাকলেই বা কে কোথা কোন ফাঁকে ঢুকে কি সব করে বেড়াবে তা ঠিক আছে নাকি? খবরে যা সব দেখছে, কোথাকার মেয়ে সব কোথা নিয়ে পালিয়ে গেছে তা ঠিক নাই। ওগুলো সব অনেক দূরের ঘটনা। অত দূরের কাছে জেনে আমার লাভ নাই, তোমার যা হবে না। ব্যাস তোমাদেরকে বুঝিয়ে কোনো লাভ নাই, চুপচাপ ঘরে যাও। ঢেলা থেকে সঙ্গে থাকা যায় নাকি? বাবা, আমাকে দুটো এখানে ছবি তুলে দাও তো। হ্যাঁ দে। তোর মায়ের আর আমার কটা তুলে দে। হ্যাঁ, এদিকে এসো। ওয়াও, কি সুন্দর লাগছে তোমাদের দুজনকে। দাঁড়াও মা, দুটো ছবি তুলি। এ না না, ওসব ছবি টবি তুলতাম না। মেলা লোক দাঁড়িয়ে আছে, সব তাকাচ্ছি কেমন করে। তাকালে তো তোমার কি, তুমি কি ওদের সঙ্গে ছবি তুলতে যাচ্ছ? না, আমার লজ্জা লাগছে। এতে লজ্জা লাগার কি আছে? এসে ছবি তুলবো। এ রুমার বাবা আমাকে ছবি তুলতে বলছে। আরে আবার ছবি তোলার কি আছে রে? এসো এসো, ছবি তুলবো। এসো এসো, এরকম দাঁড়াও, এসো। ভালো করে দাঁড়াও, কাছে এসো। না আমার লজ্জা লাগছে, সবাই তাকাচ্ছি কেমন করে, আমাকে আবার কাচ্চা খেতে বলছে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও, হাসো একটু। আরে ভালো করে হাসো, অমনি করে না। মা, মুখটা একটু ঠিক করো, রাগি রাগি মনে হচ্ছে। আমার মুখটা এরকম, এর বেশি হবে না। তুমি তো পালালে পালালাম। বেশ দাঁড়াও, আমি তুলছি। পশ্চিম এশিয়ায় যুদ্ধের 28 দিন, 28 দিনেও ইরানের হামলা তীব্র। যুদ্ধের সরাসরি আঁচ এসে পড়ল ভারতে। তেল এবং এলপিজির যোগান নিয়ে বাড়ছে আশঙ্কা। কই গো, শুনছো? হ্যাঁ বলো। এই বাইরে সব যুদ্ধ লেগেছে, বুঝলা? এখন গ্যাসের ডেলিভারি পেতে একটু হয়তো সমস্যা হবে, তো গ্যাস বাঁচিয়ে কাজ করো। আর শেষ হওয়ার আগে থেকে আমাকে জানিও, হুট করে যেন শেষ না হয়ে যায়। আচ্ছা ঠিক আছে। পশ্চিম এশিয়ায় যুদ্ধের 28 দিন, 28 দিনেও ইরানের হামলা তীব্র। ইসরায়েলের নেগেভ, দেবনা, ডেড সিতে হাগো সব যুদ্ধ লেগেছে নাকি? তাই তো মনে হয়েছে। বাপ রে, কি হবে? ও মধুদা যাবো না? ওই দেখ টিভিতে কি বলছে, দেখ সব যুদ্ধ লেগেছে। লেবাননে দেখছিস কি বলছে? ও সেই জন্য কালকে রাতে আমি মুখ তুলেছিলাম, আকাশে দুমদাম আগুন ছিটকাইছিল। সত্যি? হ্যাঁ গো, আমি নিজে দেখেছি, একবারে সব ভালো হয়ে গেছিল। হাগো এবার কি হবে? আমাদের বাড়ির ছাদে উড়ে এসে পড়বে। সে পড়তেও পারে, আমি কি জেনে বসে আছি? যা হবে দেখা যাবে, চ। ঘর ছাড়া 3 লক্ষ। মা, আসছি, পড়তে গেলাম। এ শোন, পড়া হয়ে গেলে তোর বাড়ি চলে আসবি। কেন? আরে ওইসব যুদ্ধ লেগেছে। কি? চাঁদ এসে বলে গেল কালকে রাতে আকাশে বোম ছিটকাছিল। হ্যাঁ, ও মদকে বিয়ে বাড়ির বোম ফাটানো দেখে ওসব মনে করছে। না না, দেখ কেন খবরে কি সব বলছে, দেশে দেশে কোথাও সব মাল লেগেছে, তো ঠিক নাই। পড়া হয়ে গেলে তোর বাড়ি চলে আসবি, কিছু বলার নেই। বেশ, চলে আসবো। যুদ্ধের সরাসরি আঁচ এসে পড়ল ভারতে। তেল এবং এলপিজির যোগান নিয়ে বাড়ছে আশঙ্কা।
সব কি সব নিয়ে ঘরে ঢুকছি কেন? আরে সব যুদ্ধ লেগেছে, গ্যাস পাওয়া যাবে না, তাই খড়গুলো নিয়ে এসে ভরছি। তাড়াতাড়ি সাইকেলটা রেখে একটা বস্তা নিয়ে আয়, পাতা কুড়াতে যাবো। কেন কেন মানে খাবি কি রে? গ্যাস না পাওয়া গেলে রান্না হবে? আরে কি বুঝতে কি বুঝিস তা ঠিক নাই। যা যা তাড়াতাড়ি আয়, করে খড়গুলো কুড়িয়ে আনি গেছো। ওসব কিছু হবে না, না হবে না বলছি খবরে। এদেরকে বুঝিয়ে লাভ নাই, তুই যা খুঁজতে করো। অল্প বয়সে বেশি বুঝে গেছে। যা যা, তোকে কুড়াতে হবে না, খাবো খাবো করে তখন দেখে নেবো। এসব লোক বটে বাঁধিয়ে রাখার মতো। যাই বাপু, আমি করিয়ে নিয়ে আসি গা। হেই বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। কমেন্টে জানাও কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে, আর তোমাদের সঙ্গেও কি এরকম ঘটে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদেরকে ফলো করতে পারো ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর এই চ্যানেলে বিহাইন্ড দ্য সিন আর আমাদের লাইফস্টাইলের ব্লগ দেখার জন্য ফলো করো আমাদের সেকেন্ড চ্যানেল টাইম পাস উইথ সোমা, যেটার লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আবার দেখাবো নতুন ভিডিওর সঙ্গে। টাটা।